কালিয়াদি পুজো আসছে, কিন্তু চারিদিকে যা পরিস্থিতি, এর মধ্যে এবারে দশভূজা কি কি প্ল্যান করেছে? প্রথমেই তোকে আমার দশভূজায় স্বাগত। 2024-এর পুজো দেখ একটু তো অন্যরকম, মানে আমাদের সত্যি কথা বলতে কি পুজোর ভাবনাটা এই আমরা হয়তো দিন দশেক আছে এখন ভাবতে শুরু করছি। আর যেটা প্রধানত ব্যাপার সেটা হচ্ছে দেখ, পুজোও থাকবে, প্রতিবাদও থাকবে। এটাই হচ্ছে, মানে জীবন তো থেমে থাকে না, জীবনে চলার পথে চলতে চলতে তোর বড় পাথর ছোট পাথর সব রকমই আসবে। বড় পাথর হয়তো গতিরুদ্ধ আমাদের হচ্ছে, কিন্তু আমাদের সেখান থেকে বেরিয়ে খুঁজতে হবে একটা সলিউশন, সমাধান, তাকে এড়িয়ে কিভাবে যেতে পারি। সেই সমাধানটায় আমার মনে হচ্ছে যে এই যে একটা নাড়া পড়লো, এটা আমাদের জন্য খুব দরকার ছিল। আর সমাজে ধর যেমনি উৎসব থাকবে, সমাজে কিন্তু সেইভাবে মানুষের মানে সচেতনা যেটাকে বলে সেইটাও খুব থাকা দরকার। এবং সুচিন্তা যদি না থাকে, আমার মনে হয় যারা আমরা ক্রিয়েট করছি ধর কোনো কিছু, তাতেও কিন্তু সেই জিনিসটা প্রকাশিত হবে না। মানে তোর একটা ইম্প্যাক্ট পড়বেই, তোর মন খারাপ থাকলে তোর ক্রিয়েশনে ইম্প্যাক্ট পড়বে, তোমার যদি মন ভালো থাকে সেই ক্রিয়েশনেও তার একটা ইম্প্যাক্ট থাকে। সেইটা ভেবে সত্যি কথা বলতে এবার পুজোয় যে খুব নতুন ভাবনা চিন্তা অনেক কিছু করতে পেরেছি তা না। আমি যেটা করেছি, কিছু একটু অন্য ধরনের ব্লগ বানিয়েছি। আর জিনিসের মধ্যে শাড়ি, ধুতি পাঞ্জাবি যেটা আমার ছিল, তার সঙ্গে অ্যাডিশনালি ছেলেদের জিন্সের ওপরে ব্লক প্রিন্ট। আমার মনে হয়েছে যে যেহেতু একটা কমফোর্টেবল ওয়্যার, জিন্স, টি শার্ট, শার্ট, তা সেগুলো ধর পুজোর দিন যারা পড়তে চাইছে, সবাই তো ঠিক এথেনিক পরে বেরাচ্ছে না, বা ধুতি পাঞ্জাবি পরে ধরো বেরাচ্ছে না, পড়তে চাইছে, তারা কিন্তু দরকার হলে ওই জিন্স বা টি শার্টটা পরলে একটা ফেস্টিভ লুকও হবে, আবার একটা কমফোর্টেবল ওয়ার সকাল থেকে বেরিয়ে পড়লে। এবং তার সঙ্গে আমি একটা খুব সুন্দর ছোট্ট ব্যাকপ্যাক রেখেছি, যে ব্যাকপ্যাকের মধ্যেও একটা ছোট্ট ব্লকের ডিজাইন দিয়েছি, যেটা একটা জলের বোতল, সামান্য কিছু যদি ড্রাই ফ্রুটস নিয়েও বেড়াতে কেউ চায় সেরকম, একটা ছোট্ট টি শার্টে চেঞ্জ করবে বলেও রাখতে পারে, যে বন্ধুর বাড়ি গিয়ে থেকে গেল পরের দিন সকালে। এইভাবে একটা কমপ্লিট প্যাকেজ আমি ছেলেদের জন্য ভেবেছি। মেয়েদের জন্যও কিন্তু জিন্সে ব্লক প্রিন্ট, এবং টপে যে ওপরে যে টপটা পরবে ওই টপটা ব্লকের সঙ্গে কাঁথা, বা শুধুই ব্লক শুধুই কাঁথা, এইসব দিয়েও একটা টপ নানা রকম ডিজাইনে বানানো হচ্ছে। আর একটা যেটা বানাচ্ছি, লং ড্রেস বানাচ্ছি, মানে নিয়ের নিচে, যেটার মধ্যে হয়তো ব্লকের একটা বর্ডার থাকছে বা গলার কাজে একটু ব্লক থাকছে। এইভাবে অন্যান্য ড্রেসগুলোও রেখেছি। আর একটু একটু পুজোর সময় তো এখন পরে না, আগে একটু ঠান্ডা ঠান্ডা পড়তো, কেউ যদি চায় খুব একটা এথেনিক একটা মানে ব্ল্যাক স্লিভলেস কিছু একটা পরলো, কামিজ, একটা সিগারেট প্যান্ট, তার সঙ্গে একটা খেসের হালকা কটন চাদর নিল যেটা একটু ব্লক প্রিন্ট করা থাকলো, তাহলে চেহারাটার মধ্যে একটা অন্য চেঞ্জ এসে গেল, মানে মনে হবে পুজোয় বেরিয়েছি, অফিস যাচ্ছি না। এই ভাবনা চিন্তাগুলোই এবার করছি। কারিগরদের নিয়ে যদি একটু বলো, কারণ অলরেডি জানি যে কারিগররা জলের জন্য প্রবলেমে পড়েছে, তোমার কতটা এফেক্টেড হয়েছে? আমার খুবই এফেক্ট হয়েছে। এই যে বন্যা পরিস্থিতি হলো, আমার পূর্ব মেদিনীপুরে প্রচুর আমার যে টেলার গ্রুপ যেটা আর কি, তারা থাকে, এবং তারা থাকে বলে, এবং আমার যেহেতু এখানে শুধুমাত্র ধুতি পাঞ্জাবি না, আমি শাড়িও টেলার করে দিই, পার্টিকুলারলি বাচ্চাদের শাড়ি, বাচ্চাদের ধুতি পাঞ্জাবি, এগুলো তো টেলারিং করে দিতেই হচ্ছে। ওইটার জন্য আমি খুবই অসুবিধার মধ্যে পড়েছি, এমনকি আমার যেটা প্রিন্টিং ইউনিট সেটাও একটু এফেক্টেড হচ্ছে, অত্যাধিক বৃষ্টি, এবং সেটা যেহেতু একটুখানি শহর থেকে দূরে, একটু নিচু জায়গায়, তাই জন্য আমরা একটু এফেক্টেড হচ্ছি দুদিক দিয়েই। তবে চেষ্টা করছে যেভাবে সব লড়াই সামলে উঠতে হয়, আমরাও সেটার চেষ্টা করছি। যে কালেকশনগুলো আছে, কোন কোন কালেকশনগুলো কাস্টমাইজেশন করতে হবে ক্লায়েন্টদের, মানে কিংবা তোমাদের আগে জানাতে হবে, যদি একটু বলো। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি তো জানাতে হবেই, কারণ পাঞ্জাবির প্রত্যেকের একটা মাপ থাকে। কেউ একটা শাড়ি সিলেক্ট করলো, তার সঙ্গে বললো একটা ম্যাচিং ধুতি পাঞ্জাবি করে দিন, তাহলে তার মাপটা আমার চাই, বা ব্লাউজটাকে একটু ডিজাইনার করে বানিয়ে দিন, সেই মাপটা আমার চাই, এটা কাস্টমাইজ করতে হয়। আর একটা হচ্ছে, এবার আমি অনেক জায়গার পুজোতে গ্রুপের জন্যে আমি বানিয়েছি, যেটাকে আমরা উত্তরীয় বলি, গলায় দেওয়ার জন্য, ওই উত্তরীয় অনেক প্রোগ্রামের জন্য বানিয়েছি। ওরকম যদি কেউ বানাতে চায় তাহলে সেটা কাস্টমাইজড হবে, এবং সেই ডিজাইনটা বা সেই ব্লকটা শুধু তারতেই
ইউজ হবে, ওটা অন্যভাবে আর কারোর উত্তরীয়তে ইউজ হবে না। এটা ছাড়া হচ্ছে আমরা কিছু ব্যাগ এমনি বানাচ্ছি, কিন্তু অনেকেরই আছে কেউ হয়তো বড় একটা ব্যাগ নিয়ে বেড়াতে চায়, তার যে ব্যাগটা সেটা আমাকে কাস্টমাইজ করে বানিয়ে দিতে হবে। কেউ ছোট ব্যাগ চাইছে, কেউ স্লিং ব্যাগ চাইছে, ওগুলো আমরা একটু কাস্টমাইজ করে ওই ব্যাগগুলো বানিয়ে দিই। প্রাইস রেঞ্জগুলো যদি একটু বলে দাও। প্রাইস রেঞ্জ তো বরাবরই আমি চেষ্টা করি যাতে সবার আয়ত্তের মধ্যে থাকে। এবার আমরা শাড়ি বানিয়েছি যে শাড়ি 1200-1400তেও পাওয়া যাচ্ছে, সেইখান থেকে হাইয়েস্ট তো অনেক অবধি আছে, কারণ অরিজিনাল যেগুলো পিওর তসরের ওপরে ব্লক হচ্ছে, সেই পিওর তসরের ওপরে ব্লক প্রায় 10,000 ছুঁয়ে যাচ্ছে। আর এটা ছাড়া ধুতি পাঞ্জাবির সেট শুরু 4.5 থেকে, 4.5-5 থেকে। আর বাচ্চাদের সেটগুলো শুরু হচ্ছে ওই 2800-3000 থেকে। আর উত্তরীয় তো যে যেমন বানাবে, মানে সব থেকে কম কস্ট যেটা সেটা হয়তো 200-250 টাকা। এ তো গেল দশপূজা, তোমার কি প্ল্যান পুজোয়? আমি তো পুজোয় মোটামুটি চতুর্থীর মধ্যে আমার কাজ গুটিয়ে নিয়ে পঞ্চমীর দিন আমাদের বাড়ির যে পুজো হয় মেদিনীপুর টাউনে কর্নেলগোলায়, সেখানে চলে যাব। এবং সেটার জন্যেও আমরা একটু ভাবনা চিন্তা করে বানিয়েছি, একটু ঢাকিদের বা বাকি যারা আমাদের মানে হেল্পিং হ্যান্ড ছেলেরা, তাদের জন্য একটু টি শার্ট করবো, তাতে একটু মায়ের ছোঁয়া থাকবে কোনো, সেটা বানাচ্ছি। আর আমরা বাড়ির যারা বউরা বা আমাদের খুব কাছের বন্ধু বান্ধবরাও যারা আমাদের আত্মীয় থেকেও বেশি হয়ে গেছে, আমরা চেষ্টা করব সেরকম একরকম শাড়ি পরতে। যেমন আমরা সপ্তমীতে একটা হলুদের ওপরে পরি, কারণ মাকে আমরা কংসাবতীতে হলুদ দিয়ে কলা গাছ স্নান করাতে যাই, যে কলা বউ, তাই আমরা হলুদ পরি। এটা ছাড়া সাদা আর লালের আধিক্য তো থাকেই। নবমীর দিন হয়তো একটু গাঢ় রং পরার চেষ্টা করি। থ্যাংক ইউ ডালিয়াদি, তোমার পুজো ভালো কাটুক। নমস্কার।